হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর অল ওয়েল। চলে এলাম আজকের রেসিপি ওমলেটের সর্ষে ঝাল নিয়ে। যদিও এটা একটা কাঁচা ডিম, দেখতে থাকুন অপূর্ব অসাধারণ স্বাদের এই ওমলেটের সর্ষে ঝাল। আমরা 3টে ডিম নিয়ে নিলাম, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন ওমলেট বানাবার জন্য। ডিমগুলোকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম। আমি নিয়েছি 3টে ডিম। নিয়ে এবারে পেঁয়াজগুলো ফাইন চপ করে নেব। নিয়ে লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়ে তারপরে 1 চামচ নুন আর পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে একটি ফর্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেবার পর জাস্ট একটা পিঞ্চ গোলমরিচ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। একটা টমেটো স্মল ডাইস করে কেটে নিলাম, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা নিলাম। পেঁয়াজ লং চপ এবং ফাইন চপ দুরকম করে নিলাম। তারপর সর্ষে 2 চামচ সর্ষে, একটি কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। তারপর কড়াতে তেল গরম করে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ডিমের তলার অংশটা ভেজে নিলাম। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের উৎসাহ দিন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর রান্না আপনাদের উপহার দিতে পারি। ওমলেটের ওপরের লিকুইড পার্টটাকে এভাবে খুন্তি বা অন্য কিছু দিয়ে টেনে টেনে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে, কারণ ওপরটা বেশি ভাজা হয়ে গেলে ফ্লাফিনেসটা থাকবে না। নিচের পার্টটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, চারদিকটা এভাবে খুন্তি দিয়ে আলগা করে নিতে হবে, যাতে ওমলেটটাকে উল্টো দিকটা ভাজতে সুবিধা হয়। দিলাম উল্টে ওমলেটটাকে, খুব সাবধানে উল্টাবেন কিন্তু। সামান্য ভেজে নিয়ে আবার ডিমটাকে উল্টে দিলাম, কারণ ওই পিঠটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ফ্লাফিনেসটা থাকবে না ওমলেটের। এবারে ওমলেটটাকে সাবধানে রোল করে নিলাম, কারণ বেশি চাপাচাপি করলে আবার ভেঙে যেতে পারে। রান্নাটি যেহেতু 2টি পার্টের, প্রথম পর্ব সমাপ্ত হলো, এরপর দ্বিতীয় পর্বের সমস্ত উপকরণগুলো রেডি করে ফেলুন, তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হবে। তারপরে প্রয়োজন মতো কেটে নিতে হবে। আমাদের 3টে লাগবে বলে আমরা 3টেই কেটে নিলাম। যাই হোক, সেই কাটা পার্টগুলোকে আবার একটু এপিটোপিট করে কিছুক্ষণ ভেজে নিলাম, নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। রান্নাটি কিন্তু 2টি পার্টে হবে। পেঁয়াজগুলোকে লং ডাইস করে নিয়ে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়ে একটু ধুয়ে নিয়ে তারপর একটি বাটিতে রেখে দিলাম। তেল গরম করে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আলুগুলোকে ছেড়ে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর 2 থেকে 3টি কাঁচা লঙ্কা ভেঙে আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে রান্না করতে শুরু করলাম। স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে শুরু করলাম। নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভাজলাম, যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। একটু চেপে চেপে দেবেন, দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। স্বাদ মতো চিনি দিয়ে রান্নাটা শুরু করলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করতে শুরু করলাম। রান্নাটা স্লো মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে ভালো হবে। এরপর সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকলাম। সর্ষে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে থাকুন। যত ভালো করে কষা হবে তত রান্নাটাও সুন্দর হবে। বেশ ভালো করে কষা হয়ে গেলে 2 কাপ মতো জল ঢেলে দিলাম। দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটালাম।
জল একটু বেশি পরিমাণে দেওয়া হলো, কারণ ডিমের অমলেট ভীষণ পরিমাণে জল টেনে দেয়, তাতে গ্রেভির পরিমাণ কমে যেতে পারে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিনিট 3-4 রেখে দিয়ে তারপরে ঢাকনাকে খুলে ফেললাম। খুলে তারপরে ধনে পাতা অ্যাড করলাম। ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা অমলেটের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিলাম। লাইক সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে দিন, যাতে পরবর্তী রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এবারে 3 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল অ্যাড করলে গ্লেজটা খুব সুন্দর হয় এবং রান্নার টেস্টটাও খুব সুন্দর হয়, একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। সেই জন্য সর্ষের তেল অ্যাড করা হলো। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাদের পাথেয়। জাস্ট 1 চিমটে গোলমরিচ দিয়ে দিলাম, তাতে গন্ধটা ভালো হয়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওমলেটের ঝাল। অসাধারণ। দেখা হবে পরের এপিসোডে। আয় আয় ঝড়ের দলে, আয় আয় ঝড়ের দলে যেন